মাটন 2 পিস মাটন। এই হচ্ছে মাটনের এই পোলাও আমি নিয়ে নিয়েছি, তার সাথে মিষ্টি মিষ্টি আবার খেয়ে দেখি। সমুদ্র 13 নদী পার করে এসেছি, মজা করছিলাম। পূর্ব বর্ধমান চলে এসেছি, ইন্দ্রকানন মোড়। এতক্ষণ হয়তো অ্যাড্রেসটা শুনে তোমরা বুঝতে পেরে গেছো কোথায় এসেছি। বুঝতে পারোনি? আচ্ছা দাঁড়াও, একদম প্রথম থেকে শুরু করছি। ঠিক আছে, কিভাবে তাহলে প্রথমে এখানে পৌঁছলাম সেটা তোমাদের আগে বলে দিই। চুঁচুড়া স্টেশন থেকে বর্ধমানগামী যে কোনো ট্রেনে উঠে পড়তে পারো। আমিও উঠে পড়লাম এরকমই, বর্ধমান যাবে এরকমই একটা ট্রেন। সোজা নেমে চলে এলাম পূর্ব বর্ধমান স্টেশন। তারপরে বর্ধমান স্টেশন থেকে টোটো করে সোজা ইন্দ্রকানন মোড়, মুসুর রান্না। কিছুদিন ধরেই শুনছিলাম এখানে নাকি ভীষণ কম প্রাইসে চিকেন মাটন এর বিভিন্ন রকম কম্বো পাওয়া যাচ্ছে, আর তারই রিভিউ নিয়ে আজকে আমরা চলে এসেছি ইন্দ্রকানন মোড়। ভিডিওটা দেখতে থাকো, দেখি আমরা মাটনটা খেতে পারি নাকি পারি। এখানে এসেই যেটা সবার আগে নজরে পড়লো সেটা হচ্ছে মুনমুন্দির এই হোটেলের বাইরে বিশাল বড় একটা লাইন। তারপরে বুঝলাম আরে এটা তো হোটেলই নয়, এটা ফুটপাতের ওপরে একটা কার্ট, যেখানে মুনমুন্দি বাড়ি থেকে রান্না করে নিয়ে এসে এখানে এসে জাস্ট সেল করেন। তার বাইরে এত লাইন দেখে আমি তো ভীষণ এক্সাইটেড হয়ে পড়লাম। আমি ভাবলাম ভীষণ 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 দারুণ ডিলিশিয়াস একটা ফুড পাবো। তারপর প্রাইস দেখে আমি আর থাকতে না পেরে ঝটপট করে আমাদের অর্ডারটাও দিয়ে দিলাম। কষা নেবে না চিকেনের চিলি নেবে? আমি মটন কষানো। না না, তাহলে চিলি চিকেন। আমরা অর্ডার করলাম পোলাও মাটন কম্বো আর ফ্রাইড রাইস চিলি চিকেন কম্বো। দিদি এটা কি পোলাও? হ্যাঁ, এটা পোলাও। এখানে রান্নার কোনো ব্যবস্থা নেই না? না, বাড়ি থেকে রান্না হয়। রান্না করে নিয়ে আসো। এটা 1 প্লেট পোলাও তাই তো? হ্যাঁ, এটা 50 টাকার কোয়ান্টিটি যেটা আছে সেই পোলাও। আচ্ছা। চিকেন চিলি চিকেন কপিস 2 পিস। পিস কত? 2 পিস চিলি চিকেনের সাথে এই পোলাওটা 50 টাকা। 2 পিস চিলি চিকেনের সাথে পোলাওটা 50 টাকা। তুমি এটা রেখে এসো, টেবিলে রেখে এসো। এটা থেকে কটা অবধি মোটামুটি খোলা থাকে? এখন ওই 5:30 6টা পর্যন্ত। বিকেল 5:30 6টা। হ্যাঁ, 5:30 6টার মধ্যে শেষ হয়ে যায় খাবার। শেষ হয়ে যায়। তাও কটা মানে কবার আসে বাড়ি থেকে খাবারগুলো? এই যে আবার আসবে কিছুক্ষণের মধ্যে, আবার আসবে। এটা কি এই একবার? ঠিক আছে, এখন এটা একবার এসেছে, আচ্ছা। এখনো 2-3 বার আসবে। অর্ডার দেওয়ার সাথে সাথেই আমাদের হাতে চলে এলো আমরা যে অর্ডারটা করেছিলাম সেটা হচ্ছে ফ্রাইড রাইস সাথে চিলি চিকেন আর পোলাও আর মাটনের কম্বো। এখানে ফ্রাইড রাইস আর চিলি চিকেনের যে কম্বোটা সেটার প্রাইস মাত্র 50 টাকা, আর মাটন আর পোলাওয়ের প্রাইস মাত্র 100 টাকা। গরম গরম ফ্রাইড রাইস আর মাটন 2 পিস মাটন। এই হচ্ছে মাটনের পিস, এই হচ্ছে কোয়ালিটি, এই হচ্ছে মাটনটা। সেদ্ধটাও খুব সুন্দর, এখানে কিন্তু কোনো আলু নেই। খেয়ে দেখি একটু। আমি যেহেতু পোলাওটা খেতে অতটা পছন্দ করি না, ফ্রাইড রাইস ফেভারিট, তাই আমি এখানে রাইস নিয়েছিলাম মাটনের সাথে। গরম গরম ফ্রাইড রাইস আর মাটন কষা খেতে কেমন লাগে এটা তো বলার কিছুই নেই, কিন্তু এখানে মাটন কষাতে আমি কষা কম ঝোল বেশি পেয়েছি, আর রাইসের কথা কিছু বলার নেই, খুবই ভালো। আর মাটনটা দারুণ সুন্দর টেস্ট। 100 টাকা জাস্ট, এটা এই কোয়ালিটি এই কোয়ান্টিটি। আর সত্যি বলতে মাটনটা মুখে দিয়ে আমার খুবই ভালো লাগলো যে এই প্রাইসে মাটনটা যে এরকম রান্না হতে পারে আমি সত্যিই ভাবিনি। আর প্রাইসটা এতই কম যে এখানে না জাজ করার মতো কিছু নেই যে আমি এটা পেলে এটা হতো বা এটা কিছু হতো, এরকম কিছু বলার জায়গাই আমি পাইনি। আমি সত্যি বলতে এটা মাটন কষা তো বলা যায় না, পাতলা ঝোল, কিন্তু ভীষণ ভালো একটা টেস্ট রয়েছে। মাটনটা আমাদের বেশ ভালো লেগেছে বলে এখানে আমরা আরও 1 প্লেট মাটন অর্ডার করে নিয়েছিলাম। এটার সাথে কিন্তু আমরা কোনো রকম রাইস বা পোলাও নিইনি। আমার বর বললো যে ও এই পোলাওটা মানে আগের পোলাওটার সাথেই এই মাটনটা খাবে, কারণ কি ওর মাটনটা তো আমি খেয়ে ফেলেছিলাম। এই এক্সট্রা 2 পিস মাটন সাথে একটা ছোট্ট অ্যাড অন আমাদের চর্বি দিয়েছে একটা, তো ওটা কি আর ধরেনি। যাই হোক, এই এক্সট্রা 2 পিস মাটনের দাম আমাদের আলাদা করে পড়লো 20, মানে পার পিস 20 টাকা করে, 2 পিস 80 টাকা। চলো এবার দেখি চিলি চিকেনটা কেমন, যে চিলি চিকেনটা ফার্স্টে অর্ডার করে দেখো তোমার আঙুলগুলো তো ক্যামেরা। হ্যাঁ, এই হচ্ছে পিস। তো আমি যেহেতু ফ্রাইড রাইসটা খেয়ে নিয়েছি মাটন দিয়ে, আমি চিলি চিকেনটা খুবই টেস্ট করব।
50 টাকায় এইরকম চিলি চিকেনের পিস? চলো তো দিদিকে একটু জিজ্ঞেস করি কিভাবে দিচ্ছে। চিলি চিকেন আমি খাচ্ছি, ভীষণ দারুণ, ভীষণই টেস্ট হয়েছে। আর এই প্রাইসে তুমি দিচ্ছ কি করে চিলি চিকেনটা? তাও আবার রাইসের সাথে বা পোলাওয়ের সাথে কম্বোতে। এটা আসলে আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে একটু কমের মধ্যে এমন কিছু করবো যেটা সব মানুষ খুব তৃপ্তি করে খাবে, আর যেটা বাড়িতে প্রতিদিন করা পসিবল হয় না সেরকম কিছু করবো, সেই কারণ থেকে এটা করা। খুব ভালো। আর তো এই যে আমরা এত দূর থেকে, আমি চন্দননগর থেকে আমরা আসছি, আচ্ছা, যে তোমার হাতের রান্নাটা খাবো বলে, এটাতে তোমার কেমন লাগে? সত্যি কথা বলতে তোমরা তো চন্দননগর থেকে এসে ভীষণই ভালো লাগছে। আরও দূর দূর থেকে, আরও মানে কলকাতা সাইড, ব্যারাকপুর সাইড, এসব জায়গা থেকে লোক আসছে, দিল্লি বোম্বে থেকেও এসছে, আর বাংলাদেশ থেকেও এক দাদা এসেছিলেন। ভীষণ ভালো লাগছে যে তোমাদের ভালো লাগছে আমার খাওয়া, আর তার জন্য তোমরা এত দূর দূর থেকে আসছো। চিলি চিকেন মাটনের টেস্টটা তো তোমাদের আমি বলেই দিলাম কীরকম। এবার চলো দেখি আমার বর মাটন আর চিকেন কষাটা খেয়ে কী বলে। ও তোমাদের বলাই হয়নি, এর মাঝে আমরা আরও একটা চিকেন অর্ডার করে নিয়েছি। পোলাও একটু কোয়ান্টিটিটা দেখিয়ে দাও। এই পোলাও আমি নিয়ে নিয়েছি, তার সাথে 2 পিস খাসির মাংস। এই 2 পিস খাসির মাংস আর এই পোলাও মাত্র 100 টাকা। এই কতটা কোয়ান্টিটিটা একবার দেখে নিই। একদম ঝরঝরে পোলাও, মিষ্টি মিষ্টি, আবার খেয়ে দেখে নিই। দেখি আমি একটু ভাই, এ বাবা তেল খুবই সুন্দর লাগছে। সাথে নিয়েছি 2 পিস চিকেন কষা। এই 2 পিস চিকেন কষা আর 2 পিস মটন নিয়েছি, সাথে একটা পোলাও। এই 2 পিস চিকেন আর মটন এই পোলাও নিলেও 50 টাকা, আর 2 পিস মটনের সাথে একটা পোলাও নিলে এই কোয়ান্টিটিতে 100 টাকা। এইরকম অসম্ভব একটা প্রাইসে এত সুন্দর এত কিছু দেওয়া সম্ভব না এই 2024 সালে এই মার্কেটে। একটু খেয়ে বলো, খাও একটু খেয়ে বলো। মটনের সাইজটা আবার দেখি নে, মাটনটা ভালো, সেদ্ধ অসাধারণ। দারুণ। আরও একবার আমি তোমাদের প্রাইসটা বলে দিই। মাটনের সাথে যে কোনো কম্বো, মানে মাটন ফ্রাইড রাইস বা মাটন পোলাও নিলে 100 টাকা, চিলি চিকেন বা চিকেন কষা বা চিকেন কষার সাথে পোলাও বা চিলি চিকেনের সাথে ফ্রাইড রাইস নিলে সেটা হয়ে যাবে মাত্র 50 টাকা। অল্প একটু বসার জায়গাও আছে। সুব্রত সাহা বসে বসে খেতে শুরু করে দিয়েছে। মাটনটা একটু ঝোল ঝোল টাইপ না, একটু ঝোল টাইপের মাটন। আমরা তো খাওয়া দাওয়া করলাম। আজকে আমি প্রতিদিন তো আমি রিভিউ দিই, কিন্তু আজকে দেখো এখানে এত লাইন রয়েছে। তো আজকে আমি আমার রিভিউয়ের সাথে সাথে এখানকার পাবলিকের রিভিউ কিছুটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দাদাকে পেলাম, উনি এখানে আসেন মাঝে মাঝে খেতে। নমস্কার, আপনার নামটা? আমার নাম সুরেন গুপ্তা। এখানেই আপনি থাকেন? এখানে বলতে আমি সারাউন্ডিং 2 কিলোমিটার মধ্যেই থাকি। আজই আসেন খেতে? হ্যাঁ, মাঝে মাঝে আসি, কারণ একবার সন্ধ্যার দিকেও আসি, দেখি সব শেষ, সব শেষ। তখন কষ্ট হয় মনে যে দিদির খাওয়াটা পেলাম না একটু। হ্যাঁ, যখন সময় হয় তখন সেই হিসাবে তখন আসি। মানে হ্যাঁ, ধরুন প্রত্যেক দিন কি কোয়ান্টিটি বা স্বাদ এইসবের কিছু কোনো পার্থক্য হয় নাকি? না same না, থাকে? উনি প্রতিটা জিনিসই বেস্ট দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, আমরা তো খেলাম, আমাদের তো ভীষণই ভালো লেগেছে। সব থেকে বড় কথা আপনার প্রাইস, মানে এরকম কি আশেপাশে এই প্রাইসে পান? না, কোথাও আপনি হয়তো পশ্চিমবাংলায় আমার মনে হয় কোথাও পাবেন না। আমারও খুব আশ্চর্য লাগে, এবং নিজেও দিদিকে আমি পার্সোনালভাবে বলেছি যে এই রেটে আপনি দেন কীভাবে বা করেন কীভাবে, আপনার কোথাও লস হয়ে যাচ্ছে না তো? আমরা আমি সেটাই এটাও জিজ্ঞেস বলেছি, ওনাকে ফোন করেছিলাম একদিন, তো আমি এটা ওনাকে বলেছি যদি মনে করেন যে হ্যাঁ কিছু বাড়াতে হবে প্রাইস, আমার মানে বাড়ালেও বর্ধমানবাসী বা আপনার পশ্চিমবঙ্গে যারা আসছে ব্লগার, তারা আপনার পাশেই থাকবে, কেউ দূরে সরে যাবে না, কি যাতে কোনো একদম, অসুবিধা না হয়। যদি 10-10 রুপিস কি 20 রুপিস যদি বাড়াতে হয়, তো বর্ধমানবাসী হিসাবে তো আমরা গর্ব করি প্রত্যেকেই, তো আপনার পাশে আমরা থাকবোই, কোথাও কোনো যদি মিসম্যাচ না হয়ে যায়। আর এই প্রাইসটা সত্যি এটা অবিশ্বাস্য, যেখানে আমরা এত খাসির মাংস তো ভাবাই যায় না। 70 টাকা 100 গ্রাম যদি পিস হয় 70 টাকা, তারপর ধরুন 20 রুপিসে ধরুন ফ্রাইড রাইস বা পোলাও যেটাই হয়, তাহলে কি থাকছে? তারপর কস্টিং চার্জ, তাহলে আমরাও তো
জেনে বুঝে সুঝেই খাই যে কোথায় কী করবো না প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, রীতিমতো সব লাইনে দাঁড়িয়ে খাবার অর্ডার করে অর্ডার নিতে হচ্ছে। চলো তোমাদের দিদির এই পুরো কার্টটা একবার ঘুরিয়ে দেখাই কিভাবে দিদি সব জিনিসপত্র অর্গানাইজ করে রেখেছে। এটা কিন্তু দেখে আমার ভীষণই ভালো লাগলো। একটা ছোট কার্টের মধ্যে এখানে কিন্তু কন্টেনারে করে দফায় দফায় রয়েছে ফ্রাইড রাইস, পোলাও, রয়েছে মাটন, তার সাথে রয়েছে চিলি চিকেন, তার সাথে রয়েছে চিকেন। চলো এবার দিদি কি বলছে, দিদির তো কাছ থেকে দেখতেই পাচ্ছ দিদি খুব বিজি, তাও একটুখানি ডিস্টার্ব করছি। দিদি তোমার এই কার্ডটার কথা মাথাতে এলো কি করে? যে না এটা আমি বলছি লোকেশনটা দেখো একটু ফাঁকা ফাঁকা না, তো মানে তখন মাথায় এসে একটা ব্যবসা করে লাভ করতে পারবে। দেখো জনবসতি এলাকা, মানে আমাদের এখানে জনবসতি এলাকা বলতে যেটা বোঝায় কার্জন গেট, বিগ বাজার মেন পয়েন্টটা যেখানে সব ছেলে মেয়েদের আড্ডা, কিন্তু এই জায়গাটা একদম ফাঁকা, হ্যাঁ এই জায়গাটা একদমই ফাঁকা। তো যদি কেউ বিজনেস করবো মনে করে, আমার মতে বলে এমন জায়গায় বিজনেস করো যে জায়গা একদম ফাঁকা, সেই জায়গায় যদি মানুষ আসে সেটা হচ্ছে আমার ক্যালি। আমি আমার ক্যালিতে মানুষ আনবো, আমার খাবারের প্রশংসায় মানুষ আসবে, আমার মানে সেটাই হচ্ছে আমার টার্গেট ছিল যে ফাঁকা জায়গাতে বিজনেস করবো। কথাটা জিজ্ঞেস করলাম একটাই কারণ, আমরা কিন্তু অনেক সময় ভেবে থাকি লোকেশনের কথা, কিন্তু এটা কিন্তু খাবার যদি ভালো থাকে লোকেশন ম্যাটার করে না। এটা কিন্তু ইন্সপিরেশন খুব বড় একটা। তো যারা মনে করছে শুরু করবো এরকম একটা বিজনেস, স্টার্ট করে দাও। তো আজকে আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। দিদি খুব ভালো লাগলো এসে, আশা করছি আমরা আবারও আসবো। অবশ্যই তো চলো আসি আজকে, থ্যাংক ইউ। আর তোমাদেরকেও বললাম টাটা, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আমাদের সাথে থাকো, দেখতে থাকো ব্লগবাস্টার। তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা শেষ করতে করতে তোমাদের দিদির কার্টের পিছন দিকের জায়গাটা একটু দেখিয়ে দিই, যেখানে কিন্তু রয়েছে এরকম দুটো টেবিল পাতা রয়েছে, সঙ্গে কিছু চেয়ার রয়েছে, 10টা-8টা মতন হবে, যেটা লাইনে ঢাকা পড়ে গেছিলো। এতক্ষণ আমরা সেটা দেখতেই পাইনি। তো এখানে এসে আমরা মোটামুটি অনেকেই জিজ্ঞেস করলাম খাবার কেমন, তো শুনে নাও একজনের মুখ থেকে এরকম একটু কিছু কথা। মটন কষা নিয়েছি, আচ্ছা, আর চিকেন চিলি চিকেন নিয়েছি, আর বাসন্তী পোলাও। খাবার রিভিউ একটু দিয়ে দিন, কেমন লাগছে? একদম একদম খুব সুন্দর খাবার। চ্যানেলের নামটা বলা যাবে? ব্লকবাস্টার। বাস্টার। সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে